नमस्कार बंधुरा आज के निये आपनादेर सामने चले एसेछि इलिश माछेर माथा दिए ओलेर दुर्दान्त स्वादेर एकटी रेसिपि। ओल तो आपनारा अनेक रकम भावे खेयेछेन, एइभावे एकबार एइ पद्धतिते इलिश माछेर माथा दिए ओलेर रेसिपिटा करे देखुन बंधुरा, खेते किन्तु भीषण भालो हय। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। तो एइ रान्नाटार जोन्नो आमार ओल लागबे, एखाने आमि 500 ग्राम ओल नियेछि, आपनारा आपनादेर परिमाण अनुयायी ओल निये नेबेन। तो ओलटा आमी खोसाटा एकटू मोटा करे फेले एरकम डुमो डुमो करे केटे नियेछि। तो ओलटा केटे निये भालो करे धुए परिष्कार करे नियेछि। आर जेहेतु इलिश माछेर माथा दिए रान्नाटा होबे तार जोन्नो एखाने आमी इलिश माछेर माथाटा भालो करे धुए परिष्कार करे नियेछि। एबारे इलिश माछेर माथा नुन हलुद दिए भालो करे मेखे नेब। तार जोन्नो दिए दिচ্ছি परिमाण मतो नुन और हलुद गुঁড়ো दिए भालो करे माथा मेखे किछुक्षण रेखे देब। तो माथाटा भालो करे मेखे निচ্ছি। तो माखा হয়ে গেছে, কিছুক্ষণ থাক। এবারে একটা শুকনো মশলা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, এখানে গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি গোটা ধনে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এই মশলাটা দিয়ে আপনারা একবার এই ওলের রেসিপিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি গুঁড়ো করে রাখবো। আর এদিকে কড়াইতে জল দিয়ে কেটে রাখা ওলগুলো দিয়ে দিলাম নুন একটু দিয়ে ওলটা একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা না ভাপিয়েও রান্নাটা করতে পারেন। তো ওলটা আমার ভাপানো হয়ে গেছে, এবারে জল ঝরতে দেব। আর এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি, ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো রান্নাটা বন্ধুরা সরষের তেলেই করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলো ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবারে আরেকটু সরষের তেল দিয়েছি, ফোড়ন দিলাম গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটা বন্ধুরা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ওলটা ভালো করে ভেজে নেব ফোড়নের সঙ্গে। ওলটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে ওল ভাজবো। তো বন্ধুরা আমার এই ওলের রেসিপি কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। ওলগুলো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না ওল ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ওলটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ওলটা এতটা ভালো, খেতেও ভীষণ ভালো হয়েছিল এইভাবে রান্না করার পরে। এবারে এখানে এই ফুটন্ত জলের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা এই সময় দিলে কিন্তু ওলের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, একবার ট্রাই করে দেখবেন। ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা, এই মশলাটা দিয়ে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কতটা সুস্বাদু হয় এই মশলা দিয়ে এই রেসিপিটা করলে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর একটু মাখা মাখা হবে। তো দেখুন গ্রেভিটা ঠিক এরকম থাকবে। আর ওল কত সুন্দর রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করেছি, সেই জন্য এরকম হয়েছে। খেতে যে কতটা মজার হয়েছিল না রান্না করে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে এরকম একটা ওলের রেসিপি যদি থাকে ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে আর কি চাই বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন বন্ধুরা। আর কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।